নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো বাঁধাকপির কোপ্তা। আর এখন তো একটু গরম পড়ে গেছে, আর বাঁধাকপি একটু নর্মাল রান্না করে খেতে ভালো লাগে না, ঘন্ট তো আমরা সবসময় খেয়েই থাকি। তো ওর জন্য আজকে একটু নতুন পদ্ধতিতে রান্না করব কোপ্তা। তো চলো বাঁধাকপির কোপ্তা কীভাবে আমি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। বাঁধাকপি কোপ্তাটা করার জন্য আমি বাঁধাকপিটাকে কেটে নিয়েছি, এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটু ভাপ দিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি চালমগজ, পোস্ত, এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, জিরে, আর বাকিটা তোমাদের সাথে আমি রান্না করতে করতে শেয়ার করব। আর এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আর হচ্ছে বেসন। এটাকে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, হলুদ, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে দুটোকে একসাথে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে দেবো। চাল মগজটা আর পোস্তটাকে আমি একটু বেটে নেব। ওইদিকে বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। কপিটা নামিয়ে এবার কড়াইটা গরম হয়ে গেছে, আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার কপিগুলোকে চালের গুঁড়ি আর বেসন দিয়ে একটু মেখে নিয়েছিলাম, ভেজে নেব। সব কোপ্তাগুলোকে আমি ভেজে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, পোস্ত বাটা, চালমগজ বাটা, টক দই, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। ঝোলটা অল্প করেই দেব, যেহেতু বাঁধাকপির কোপ্তা নরমই জিনিসটা, সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। ভাজা করতে করতেই সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপিটা। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি কোপ্তাগুলোকে ছেড়ে দেবো। নামাবার আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকে আমার এই ছিল রেসিপি, সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির কোপ্তা। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি আমি শেয়ার করলাম। তো তোমরা এইভাবে কে কে খেয়েছো বা কে খাওনি অবশ্যই এভাবে খেয়ে দেখবে, দুর্দান্ত টেস্টি হয় বাঁধাকপির কোপ্তা। আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।